আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ৩১২তম পর্ব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমরা দেখতে দেখতে অনুষ্ঠানটির ৩০০ এর অধিক পর্ব সম্পন্ন করার তৌফিক প্রাপ্ত হয়েছি। আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে আপনাদেরকে একটি সংবাদ আমরা দিয়ে শুরু করতে চাই, আর সেটি হলো, আপনারা জানেন যে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের দ্বীনি জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য আমরা বেশ কয়েক বছর আগে এই লাইভ অনুষ্ঠানটি শুরু করেছিলাম। আল্লাহর অশেষ অনুগ্রহে ফাউন্ডেশনের সক্ষমতা বেড়েছে, লোকবল বেড়েছে, আমাদের বিভিন্নভাবে আপনাদেরকে খেদমত করার, সেবা করার সুযোগ তৈরি হয়েছে। সেজন্য আমাদের একদল দক্ষ প্রশিক্ষিত ওলামা একরাম, মুফতিগণ তারা কল সেন্টারে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকেন এবং বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা বাংলাদেশের বা বাংলাদেশের বাইরের যে কোনো জায়গা থেকে আপনারা ফোন কলের মাধ্যমে আসুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে ফোন করে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর, সেটাই সমাধান আপনারা জেনে নিতে পারছেন। এই সুযোগটা যেহেতু তৈরি হয়েছে এবং ওলামা একরাম এখানে আপনাদেরকে সময় দিচ্ছেন, আবার কেউ সশরীরে উপস্থিত হলে তাকে ওলামা একরাম সময় দিচ্ছেন, বসে তার সঙ্গে আলাপ আলোচনা করে তার সমস্যার সমাধান করবার চেষ্টা করছেন, কোরআন হাদিসের আলোকে তারা গাইড করার চেষ্টা করছেন। সেজন্য আমাদের এই লাইভ অনুষ্ঠানটির আসলে প্রয়োজনীয়তাটা একটু হলেও কমেছে। সন্দেহাতীতভাবে আপনারা অনেকে আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, সেই জায়গা থেকে আপনাদের একটা আবেগ আছে, আপনাদের একটা অনেকেরই আপনাদের স্নেহের জায়গা আছে আমার জন্য। সেজন্য আমি যার পরনে আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সেই সাথে এটাও ঠিক যে একদিকে আমার ব্যস্ততা বেড়েছে, বহুবিধ কার্যক্রম ফাউন্ডেশনের যেমন বেড়েছে, আমার অনেক দাওয়াতি কাজ করার নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। আপনারা জানেন ফাউন্ডেশন থেকে আমরা এখন ব্যাপকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি, একদিকে স্কিল ডেভেলপমেন্টমূলক, অপরদিকে ওলামা একরাম এবং দিনদার যারা আছেন, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এবং মাদ্রাসা পরিচালক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমরা দ্বীনি বিষয়ে তাদের জন্য সেমিনার, প্রশিক্ষণ এবং স্কিল ডেভেলপমেন্টমূলক বিভিন্ন কার্যক্রম ওলামা একরামের জন্য আমরা চালু করেছি। এ সকল প্রোগ্রামে আমাকে প্রচুর সময় দিতে হয় এবং তরুণ মেধাবী আলেমদের জন্য আমরা সুন্নাত দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট করেছি। সেখানে তাদেরকে দক্ষ আলেম হিসাবে গড়ে তোলার জন্য, তাদেরকে যুগ চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরকে সময় দিতে হয়। ফলে একদিকে আমার প্রচুর ব্যস্ততা বেড়েছে, অপরদিকে আপনাদের এই প্রশ্নোত্তর পাওয়ার রাস্তা, আমরা বিকল্প বেশ কয়েকটা রাস্তা আল্লাহর তৌফিকে ওপেন করতে পেরেছি। একদিকে কল সেন্টার আছে, অপরদিকে আমাদের ওয়েবসাইট IQA, সেখানে আমরা একদল ওলামা একরামকে সেখানে আমরা কাজে লাগিয়েছি। তারা আলহামদুলিল্লাহ দক্ষ, প্রশিক্ষিত, সেখানে বিদগ্ধ ওলামা একরামের তত্ত্বাবধানে তারা কাজ করছেন। সেখানে আপনাদের প্রশ্ন উত্তরগুলোর টেক্সট ভার্সন তারা ডেভেলপ করছেন এবং সেখান থেকে আপনাদের প্রশ্ন উত্তর আপনারা জেনে নিতে পারবেন, আর ফাউন্ডেশনের সরাসরি উপস্থিত হইতে প্রশ্ন উত্তর জানতে পারছেনই। ফলে এই লাইভ অনুষ্ঠানটিকে আমরা আসলে সামনের পর্বে এটাকে সমাপ্ত করতে যাচ্ছি, অর্থাৎ ৩১৩তম পর্বের পর আমরা লাইভ অনুষ্ঠানটি আর পরিচালনা করব না। কারণ আপনাদের প্রশ্ন উত্তর জানার জন্য আলহামদুলিল্লাহ অনেকগুলো রাস্তা যেমন ওপেন হয়েছে, অপরদিকে আমার অনেকগুলো কাজের ব্যস্ততা বেড়েছে। তবে আমি ভার্চুয়াল জগৎ থেকে চলে যাচ্ছি তা নয়, আমাদের অন্যান্য প্রোগ্রামগুলোর রেকর্ড যেমন পাবেন, অন্যান্য জায়গায় প্রশ্ন উত্তর হবে, সেগুলো যেমন আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন পেজে, ঠিক একইভাবে নতুন দুটি প্রোগ্রামের ঘোষণা আমি আজকে আপনাদেরকে দিয়ে রাখতে চাই। এর মধ্যে একটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারানো সুন্নাহগুলোকে আমরা পুনর্জীবিত করবার জন্য একটি ধারাবাহিক প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা করার চেষ্টা করব এবং লাইভ যখন সম্প্রচারিত হতো ঠিক এই সময়টাতেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের চ্যানেলে আমরা এবং পেজেও আমরা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। হতে পারে সময়টা একটু আগে বা পরে হতে পারে, কিন্তু আমরা সুনানে মাহজুরা বা নবী আলাইহিস সালামের হারিয়ে যাওয়া সুন্নাহগুলোকে পুনর্জীবন দেওয়ার জন্য এক একটি সুন্নাহ নিয়ে এক একটা ভিডিও আমরা ইনশাআল্লাহ করে আপনাদের মধ্যে সেটাকে শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা থেকে আমি সরে গেলেও আপনাদের সাথে আমি আছি। একদিকে সুনানে মাহজুরা বা হারিয়ে যাওয়া সুন্নাহগুলো নিয়ে ইনশাআল্লাহ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। অপরদিকে কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা
কোরআনটা যেন বুঝতে সহজ হয়। আল্লাহর কালাম বোঝার ক্ষেত্রে একটা তাফসিরের দার্স, কোরআন বোঝার একটা দার্স আমরা শুরু করবো ইনশাআল্লাহ, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যাব। তার জন্য 200 বা 300 বা আরও বেশি পর্বের যদি প্রয়োজন হয়, তো সেটা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। সিরাতের একটা কাজও করার আমাদের পরিকল্পনা আছে, তবে আপাতত সূরা মাহজুর এবং কোরআনের প্রোগ্রামটা আমরা ফাইনাল করেছি। তো আশা করছি আমাদের সঙ্গে সেই সমস্ত প্রোগ্রামে আপনারা থাকবেন। এই লাইভ অনুষ্ঠানকে যারা বিগত প্রায় 6-7টি বছর কন্টিনিউ থেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং এই পর্যন্ত আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আপনাদের এই উৎসাহের মাধ্যমে, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করব যে আমাদের যে হারিয়ে যাওয়া সুন্নাহ কিংবা কোরআন তাফসিরের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে যে প্রোগ্রামটা চালু হবে, সেখানেও আপনাদের স্বতঃস্ফূর্ত সাড়া থাকবে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা উম্মার জন্য কল্যাণমূলক কিছু কাজ করতে চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন, আমাদের যেন নিষ্ঠা থাকে, আমাদের যেন লোক দেখানো, রিয়া বা লৌকিকতার মানসিকতা যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ আমাদেরকে সমস্ত মন্দ চিন্তা থেকে, চরিত্র থেকে দূরে রাখুন এবং ভালো চরিত্র আমাদেরকে দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের যে লাইভ অনুষ্ঠানটি, সেটি হবে আমাদের প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠানের সর্বশেষ পর্ব। এরপর হয়তো আমরা প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সামনে প্রতি সপ্তাহের মতো হাজির হব না, তবে হাজির হব অন্য জিনিস নিয়ে, এবং এটার জন্য আপনাদের যে বিকল্পগুলো আছে সেগুলো কোনোটিতে আপনারা অবলম্বন করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি।